হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এখন আমার মায়ের সঙ্গে যাব বাজারে, একটু বাজার করার জন্য। তো চলুন সম্পূর্ণ ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। হরে কৃষ্ণ। হ্যালো এভরিওয়ান, এই যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, অটো ধরবো। এটা আমাদের এলাকা। তো বাজারে গিয়ে এক দোকানে সেই অনেক সময় নিয়ে বসেছিলাম। এই যে মা আর আমি, মানে সেই দোকানের মালিক ছিল না, যাই হোক। তো অনেক সময় ওয়েট করে থাকার পর আসছে, আর আমার বসে থাকতে বোরিং লাগতেছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আরও অনেক দোকানে গিয়েছি, বাট সেগুলো ভিডিও করা হয়নি। আসলে সেরকম তো আমি না, আর লজ্জা শরমেরও একটা ব্যাপার আছে, সেজন্যই সব দোকানে ভিডিও করতে পারি না। আর এই হলো, আমি এখানে দাঁড়িয়েছিলাম আমাদের বাজারের, শ্বেতাবংশ বাজারের একটা অংশ এটা। আর আমার মা একটু দোকানে গিয়েছিল ওষুধ আনার জন্য, তার ওষুধ। তো যেই হোক, আসলে ভিডিও করার মন মানসিকতা লাগে, আর একা একা তো ওই জন্য লজ্জাবোধ করছিলাম আর কি। যেই হোক, আর এই যে আমরা বাড়িতে চলে আসতেছিলাম ভ্যানে করে। আর এইটা হলো আমাদের হাজিপাড়ার যে মন্দির রয়েছে, ইস্কন মন্দির, সেটা। এই দেখুন, আমরা এই দিক দিয়ে চলে আসছিলাম বাড়িতে ভ্যানে করে। এটা বলে হাজিপাড়া। হাজিপাড়ার রোড দিয়ে আমাদের বাড়ি আসতে লাগে। গ্রামের পরিবেশ এরকমই হয়। আর এই যে আমরা, মা আর আমি ভ্যানে বসে। যাই হোক, সবাই চলে আসতে পারবেন আমাদের বাড়িতে। এখন বাচ্চারা পাশে খেলাধুলা করতেছিল। গ্রামের পরিবেশ এরকমই হয়। যারা গ্রামে থাকেন তারাই শুধু গ্রামের সৌন্দর্য বুঝতে পারেন, আর যারা শহরে থাকেন তখন তাদের আর কি রাস্তা, গাড়ি ঘোড়া এইসবই বেশি দেখেন। আর আমরা গ্রামে থাকি, গ্রাম কেমন হয় বুঝতে পারি। হ্যালো এভরিওয়ান, এই যে দেখুন আজান দিচ্ছে, আর এখন আমরা বাড়িতে চলে আসলাম। টাটা। এখন বলি, আমি বাজারে মায়ের সঙ্গে কেন গিয়েছিলাম। সচরাচর কোনো দরকার থাকলেই যাওয়া হয়, আর দরকার ছাড়া এমনিতে বাজারে গিয়ে কি করব বলুন। তো আমি এই ব্রেসলেটটা আনতে গিয়েছিলাম, আর দেখুন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে শখের জিনিসগুলো যদি শখের বয়সেই না পাই, তাহলে বৃদ্ধ বয়সে পেয়ে কি হবে? তখন তো আমার ঔষধের চাহিদা বেশি হবে না। আর আমি এটাই চাইবো ভগবানের কাছে, সবার জীবনে যেন শখ পূরণের মানুষ চলে আসে। হরে কৃষ্ণ।